দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এপিসোড শুরু করছি। আমরা লাস্ট এপিসোডে বলেছিলাম যে আজকে বাচ্চাদের স্কিন প্রবলেম নিয়ে কথা বলবো। তো আজকে আমরা বাচ্চাদের স্কিন নিয়ে কিছু কথা বলবো যেটা সবার খুব জানা দরকার। স্কিন সম্বন্ধে জেনারেল কিছু আইডিয়া আমি বলে নিতে চাই। প্রথমে কোনো প্রবলেম স্কিনে, হেয়ারে এবং নেইলে হলে সেটা স্কিন এক্সপার্ট, তাকে ডার্মাটোলজিস্ট বলে, তাকেই দেখানো দরকার। স্কিনে এনি প্রবলেম, নিউবর্ন থেকে শুরু করে একদম ওল্ড এজ পর্যন্ত স্কিনে কোনো কিছু হলে এটা ডার্মাটোলজিস্ট টেক কেয়ার করবে। একটা হচ্ছে কন্টাজিয়াস প্রবলেম আর একটা হচ্ছে নন কন্টাজিয়াস। কন্টাজিয়াস হচ্ছে যেগুলো খুব সহজে একজন থেকে আরেকজনের মধ্যে স্প্রেড করে। এই স্কিনের প্রবলেমগুলো যেগুলো কন্টেজিয়াস সেগুলো সম্বন্ধে আজকে বলবো। কন্টেজিয়াস প্রবলেমগুলো যেটা হয় আমাদের স্কুলের মাধ্যমেই এটা কিন্তু ছড়ায়। টিচাররা বাচ্চাদেরকে শেখায় যে তোমাদের কোনো প্রবলেম হলে সাথে সাথে প্যারেন্টসকে জানানো বা স্কুল টিচারকে জানানো, তাহলে কিন্তু বাচ্চারাও কিছু প্রবলেম হলে সাথে সাথে বলতে পারে। প্রথমে আমি আলাপ করতে চাই স্ক্যাবিস নিয়ে। এটা একটা হাইলি কন্টেজিয়াস প্রবলেম। এটা এক ধরনের মাইট স্কিনের মধ্যে প্রবেশ করে এবং করলে পরে স্কিনের সাধারণত ভাঁজগুলোর মধ্যে ঢোকে, স্পেশালি আঙ্গুলের ভাঁজে, এবং এটা এমন ইচিং যে রাতে ঘুমাতে পারবে না। আর এটা অসম্ভব ছোঁয়াচে এবং নিমিষে বাসার সবার, এবং স্কুলে যদি ওই বাচ্চা যায় স্কুলের সব বাচ্চাদের ইনফেক্ট করতে পারে। আর এরপরে আমরা যেটা আলাপ করব সেটা হচ্ছে স্ট্যাফাইলোকক্কাল ইনফেকশন। এটা এক ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন যেটা বাচ্চাদের মধ্যে ছোটো ছোটো ব্লিস্টারের মতো হয় এবং খুব তাড়াতাড়ি এটা ছড়িয়ে যায় সারা শরীরে। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট স্ট্যাফাইলোকক্কাল ইনফেকশনের বেলায়, অনেক সময় কেউ কেউ আছে যাদের স্ট্যাফাইলোকক্কাল ইনফেকশন হয় না, বাট ওই ব্যাকটেরিয়া বডিতে বহন করে বেড়ায়। তো এই জিনিসগুলো আমরা যদি কালচার করে বের করতে পারি তাহলে জাস্ট সিম্পল কিছু ট্রিটমেন্ট, অ্যান্টিবায়োটিক দিলেই কিন্তু তারা ভালো হয়ে যায় এবং তারা ওই অসুখটা আর ছড়াতে পারে না। ইমপেটিগো স্কিনের আর এক ধরনের ইনফেকশন যেখানে বডিতে কিছু পাস্চুলার ইরাপশন হয় এবং এটা খুব তাড়াতাড়ি ছড়ায়। আমরা প্রতিদিন ক্লিনিকে ওয়ার্টের পেশেন্ট পাই। একটু যদি সবার জানা থাকে যে ওয়ার্ডটা কী ধরনের দেখতে এবং যখন প্রথমেই হবে তখন যদি ট্রিটমেন্ট করা যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। এবং বাচ্চাদের মধ্যে যদি বলি যে সবচেয়ে কমনেস্ট স্কিন প্রবলেম কোনটা, দিস ইজ ওয়ার্ড। এবং এটা হাত থেকে হাতে ছড়াতে পারে, কারণ বাচ্চারা তো অনেক খেলাধুলা করে, ফ্রেন্ডরা হাত ধরাধরি করে, ওতে করে ছড়ায় যায়। এটার আরেকটা ফর্ম আছে যেটা পায়ের তলায় হয়, এবং এটা সুইমিং পুলে যখন বেয়ার ফুটে কেউ যদি হাঁটে এবং ওখানে যদি ইনফেকশন থাকে তাহলে ওটা ওখান থেকেই হয় সাধারণত। তো অনেক সময় সবাই ভাবে হাতে যখন হয় তখন ভাবে যে এটা বুঝি কোনো কাটা বিঁধেছে বা কিছু হয়েছে সেখান থেকে হয়েছে, কিন্তু ওয়ার্ড হচ্ছে এক ধরনের ভাইরাল ইনফেকশন এবং এটা দ্রুত ছড়ায়। পায়ের নিচে যেটা হয়, পায়ের নিচে সবাই ভাবে যে এটা কর্ন বুঝি। কর্নের সাথে ওয়ার্ডের খুব কনফিউশন হয়, বাট ওয়ার্ড যেটা করে ভিতর দিকে গ্রো করে এবং একটা সময় যখন হাঁটতে পারে না তখন পেশেন্ট আমাদের কাছে আসে। এটা সবচেয়ে ভালো ট্রিটমেন্ট যেটা হচ্ছে ক্রায়োসার্জারি। এটা লিকুইড নাইট্রোজেন দিয়ে একটা স্প্রে করা হয় এবং এটা প্রতি সপ্তাহে একবার করে করতে হয় এবং বেশ কয়েকবার করতে হয়, কারণ একটু যদি রয়ে যায় তাহলে কিন্তু ওখান থেকে আবার ওয়ার্ডটা গ্রো করে। মলাস্কাম কন্টাজিয়াসম এটা আর এক ধরনের ভাইরাল ইনফেকশন। এটা একটা বিগ পক্স ভাইরাস দিয়ে হয় এবং বাচ্চাদের মধ্যে অনেক কমন। এটা ছোট্ট ছোটো পার্লি টাইপের প্যাপিউলসের মতো প্রথমে ওঠে। আর্লি ডিটেকশন এবং আর্লি ট্রিটমেন্টটা খুব ইম্পর্টেন্ট। মলাস্কাম সম্বন্ধে একটা ধারণা আছে যে এটা সেলফ লিমিটিং, বাট আমি এটাকে সেলফ লিমিটিং বলে ট্রিটমেন্ট না করে বসে থাকতে অ্যাডভাইস করব না। এরপরে যে ভাইরাল ইনফেকশন নিয়ে আলাপ করব সেটা হচ্ছে চিকেন পক্স ভাইরাস ইনফেকশন। মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে চিকেন পক্সের জায়গাগুলো সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে অনেক দাগ হয়ে যায়, অনেক সময় লাগে সারতে। অ্যান্টিবায়োটিকটা যদি নেওয়া যায় দেখা যায় যে ওটাও অনেক কম হয়। আর চুলকালেও অনেক সময় অনেক ইনজুরি হয়ে ওগুলো স্কার হয়ে যায়। অ্যান্টি ইচিং যদি মেডিসিন কিছু খাওয়া যায়, এই সিম্পল কয়েকটা জিনিস যদি খুব তাড়াতাড়ি ডার্মাটোলজিস্টের কাছে এসে নিয়ে যায় দেখা যায় যে বাচ্চা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। মিজেলস এক ধরনের ভাইরাল ইনফেকশন এবং এটাও খুব সহজ, বাবা মারা সহজেই বুঝতে পারে। একটু জ্বর থাকে, একটু রানিং নোজ থাকে এবং সেই সাথে সারা শরীরে একটা লাল মতো র্যাশ হয়। এটাও কন্টেজিয়াস প্রবলেম এবং তাড়াতাড়ি ডক্টরের কাছে এসে একটু ট্রিটমেন্ট নিলেই ঠিক হয়ে যায়। এখনকার দিনে দেখা যাচ্ছে লাইস ইনফেস্টেশনটা খুব কমনলি হচ্ছে বাচ্চাদের, এবং এটা টোটালি এক বাচ্চার থাকে সেখান থেকে অন্য বাচ্চাদের হয়। লাইস ইনফেস্টেশনের শুধু যে লাইস হয় তা না, এটা প্রচণ্ড চুলকাতে থাকে এবং চুলকাতে চুলকাতে মাথায় ইনফেকশন হয়ে যায়। এবং এই ইনফেকশন লাইস যদি ভালো না করা যায় এবং ইনফেকশনটাকে যদি কন্ট্রোল না করা যায় অনেক সময় এই ইনফেকশন কিডনিতেও এফেক্ট করে। ফাঙ্গাস ইনফেকশনও একটা কন্টেজিয়াস প্রবলেম। ইটস নট হাইলি কন্টেজিয়াস লাইক আদার প্রবলেমস,
বাট বাসায় যদি কুকুর থাকে, বেড়াল থাকে, এদের থেকে কিন্তু ফাঙ্গাস ইনফেকশন খুব কমনলি হয়। যখন বাচ্চারা প্রথম স্কুলে যায় সবচেয়ে ভালো হয় যে স্কিনের একটা যদি চেক আপ করে নেওয়া হয়, সান প্রোটেকশনটা ইউজ করা, এটা যদি বাচ্চাদের শেখানো যায় ছোটোবেলা থেকে, শুধু এইটুকু জিনিসের উপরেই একটা বাচ্চার স্কিন অনেক হেলদি থাকতে পারে। দর্শক, আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।